পাঙ্গাস মাছটা অনেকেই খায় আবার অনেকেই খায় না, অনেকেই পছন্দ করে খুব, আবার খুব একটা করে না। তো অনেক বাচ্চারা এই পাঙ্গাস মাছটা মাংসর মতো খেতে পারে, কারণ হচ্ছে এখানে তোমার কাটা থাকে না, তাই বাচ্চাদের এটা খেতে দিয়েও নির্ভেজালভাবে খেতে দেওয়া যায়। তো আসসালামু আলাইকুম, আজকের যে রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের খেতে অসাধারণ লাগবে যদি এভাবে আপনারা রান্না করেন, কারণ এক একজন এক একভাবে রান্না করে। তো পাঙ্গাস মাছটা মূলত আমি এইভাবে রান্না করি। তো আমি যদি এইভাবে রান্না করি তাহলে দেখা যায় কি আমার বাসার সবাই খুবই চেটেপুটে খেয়ে ওঠে। মানে সবাই বলে যে আমার পাঙ্গাস মাছটা রান্না নাকি অনেক মজা হয়। তো আমি এই যে দেখেন তেলে মানে গরম কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল দিয়ে আজকে রান্না করছি কারণ সরষের তেলটা নাই বাসায়। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, একটু হামানদিস্তায় ছেঁচা দিয়ে তারপর দিয়েছি, সেই সাথে একটু দিয়েছি এখানে রসুন বাটা, একটু জিরে বাটা, আর সেই সাথে কিন্তু আমি বেশ পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে নিব, কারণ এখানে কাঁচা মরিচের ঝালের থেকে শুকনো মরিচের ঝালটা টেস্ট লাগে বেশি। বড় মাছে কিন্তু শুকনো মরিচটাই টেস্ট লাগে বেশি, যার জন্য আমি একটু শুকনো মরিচটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি একটু পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করে নেওয়ার পর এখানে আমি আর যা বাকি মশলা আছে সেগুলো দিয়ে নিব। তো হলুদের গুঁড়া বা লবণ টবণ যা আছে আমি সব কিছু এখন দিয়ে অ্যাড করে নিব। তো মশলাগুলো কিন্তু একদম মানে খাঁটি নির্ভেজাল মশলা হতে হবে, কারণ হচ্ছে আপনি মশলাটা যদি ভালো খান তাহলে আপনার শরীরের জন্যও ভালো হবে। তো এখানে আমি একটু কিন্তু পাঁচ ফোড়নের মশলাও দিয়েছি, পাঁচ ফোড়ন গুঁড়া যেটা অল্প পরিমাণ দিয়েছি। তো পাঁচ ফোড়ন গুঁড়াটা আপনি দিয়ে দেখতে পারেন। তো অল্প পরিমাণ পাঁচ ফোড়ন গুঁড়াটা আপনি ব্যবহার করবেন। সেই সাথে মাছের মশলা চাইলে আপনি একটু হালকা ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। তো বাকিটা আপনি চাইলে কিন্তু পাঁচ ফোড়নটা আপনার ব্যবহার করতেই হবে। তো দেখেন পাঁচ ফোড়নটা যখন আপনি দিবেন এত সুন্দর, পাঁচ ফোড়ন কিন্তু আস্তটা না, পাঁচ ফোড়নের যে গুঁড়াটা পাওয়া যায়, বা আপনি চাইলে বাসায় ব্লেন্ড করে নিতে পারেন পাঁচ ফোড়নটা। তো এটা দিলে এত সুন্দর একটা গ্রান আসে, স্মেল আসে, যেটা আপনি খেলে বুঝতে পারবেন যে আসলে কতটা স্বাদ হয়। তো মাছটা আমি কিন্তু ফার্স্টে দেখলেন যে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর আমি কী করেছি, আবার এই মশলাটায় কষিয়ে নিয়েছি মাছটা, যাতে মাছের ভিতরে, যেহেতু বড় পিস সেহেতু মাছের ভেতর যেন মশলাটা ভালোভাবে ঢুকে, এর জন্য। তো আমি এই যে আস্ত করে আলু কেটে নিয়েছি। তো আজকে যেহেতু আলু টমেটো দিয়ে রান্না করব, তো এই যে আলুগুলো কিন্তু ফার্মের আলু, এগুলো সিদ্ধ হতে বেশ টাইম লাগে, তাই আমি একটু পানি বাড়িয়ে দিচ্ছি যেন ভালোভাবে এই আলুগুলো সিদ্ধ হয়। আলুটা একদম সফট বা নরম না হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই যে আলু প্রায় সিদ্ধ হয়ে আসছে, তো এখন আমি কাঁচামরিচগুলো কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে একটা কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা আসবে, গ্রানটা খুবই ভালো লাগে খেতে। তো আমি এবার যে টমেটো দিয়ে দিব। তো এই যে টমেটো দিয়ে দিয়েছি, হালকা একটু ধনেপাতা দিয়েছি, বেশি দিইনি, কারণ ধনেপাতাটা আমি লাস্টে দিব এর জন্য। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এভাবে রান্না করে খান তাহলে দেখতে পারবেন যে দেখেন কালারটাই কত সুন্দর লাগছে, দেখেই বোঝা যাচ্ছে যে কালারটা আসলে কতটা, আর কী পরিমাণ যে স্মেল আসতেছে সেটা আমি রান্না করতেছিলাম, বাইরে থেকে একজন যাওয়ার সময় বলতেছিল যে এত সুন্দর কিসের গ্রান আসতেছে। যাই হোক, মানে পাঁচ ফোড়নটা দিলে এটার গ্রানটা আসলে দ্বিগুণ বেড়ে যায়, পাঁচ ফোড়নের যে গুঁড়াটা সেটা দিলে হালকা পরিমাণ দিবেন, খুব বেশি না। তো একবার হলে আপনি রান্না করে দেখবেন যে আসলে আমি যেভাবে রান্না করছি আপনি খেতে পারেন কি না, বা আপনার খেতে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর সেই সাথে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কী করবেন, আমার প্রোফাইলটি ফলো দিয়ে দিবেন, সেই সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো অনেকেই আছেন যারা ভিডিও শেয়ার করে নির্দ্বিধায়, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর এই যে দেখুন আমার মাছ হয়ে গেছে। তো ভালো থাকুন সবাই, এভাবে একবার হলে আপনারা ট্রাই করবেন আর আমাকে দোয়ায় রাখবেন। তো ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।